হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপির সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। আর এটি কি, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন, এটি হচ্ছে ফুলকপি আলুর নিরামিষ একটি তরকারি। রুটির সাথে তো দারুণ জমবে, আর ভাতেও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। তো প্রথমেই আমি একটা ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছি। ফুলকপিটা একটু ছোটই ছিল, খুব বেশি বড় না। আর একটা আলু আমি নিয়েছি গোটা গোটা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। এটা আমি সর্ষের তেলেই রান্না করব। আপনারা চাইলে যে কোনো তেলে রান্না করতে পারেন। একটু অল্প করে তেল দিয়েছি। ফুলকপিটা দিয়ে একটু ভেজে নেব। ফুলকপি ভেজে নিলে সবজির স্বাদ একদম পাল্টে যায়, দারুণ লাগে। সামান্য একটু ফুলকপির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু লো ফ্লেমে ভেজে নেব। তাতে এটা সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট আমার সময় লেগেছে। আমি এবার তুলে রেখে দেব একটা পাত্রে। কতটা কমে গেছে দেখুন। একটা পাত্রে তুলে নেব, নিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে দেব। এবারও 2 থেকে 3 চামচ পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হলেই আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন আর গোটা জিরে। গরম মশলার মধ্যে একটু ছোট এলাচ একটা, লবঙ্গ আর দালচিনি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দুটো একসাথে ভাজা হবে। এবার পুরো ভাজার আগেই আমি কাঁচা আলু দিয়ে দিয়েছি। এটা আমি ভাজিনি, এই মশলার সাথেই ভাজবো বলে। কারণ আলাদা করে ভাজতে গেলে তেলের ব্যবহার আরেকটু বাড়বে, ওই কারণেই। তো আরেকটু লবণ দিয়ে দিয়েছি আলুর পরিমাণে। এবার দিয়ে খুব ভালো করে এটা সময় লাগিয়ে একটু ভেজে নিতে হবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং ভেজে নেব। আমি এটা কিন্তু লো ফ্লেমেই করছি। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রুটির তরকারি আবার খুব বেশি ঝাল হলে ভালো লাগে না, ওই জন্য আমি শুধুমাত্র লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিলাম, তাহলে কষাতে সুবিধা হবে আর আলুটা আরেকটু নরম হবে। এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি কষাতে থাকবো। দেখুন শুকিয়ে গেছে। এবার আমি ফুলকপিটা অ্যাড করলাম, দিয়ে আবারও ফুলকপির সাথে কষিয়ে নেব। আলুটা আমার প্রায় অর্ধেক গলে গেছে, আর ফুলকপিটা দিয়ে আবার একটু গালিয়ে নেব। এখনো রান্না বাকি। এবার সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু রুটির তরকারি চিনি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। কিন্তু রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে যেন ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা আমি গরম জল ব্যবহার করেছি। এটা 1 কাপ পরিমাণে আমি দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কভার করে দিয়েছিলাম। 2 মিনিট রান্না করার পর কভারটা খুলে নিয়েছি। আবার একটু নেড়ে দেব, দেখব আলুটা গলেছে কিনা। আলুটা গলে গেছে, আর ফুলকপি তো ভাজা হয়ে গেছে, তো ভাজার সময় গলে গেছিল। আমি একটু সামান্য ঝোল ঝোল রাখবো। তো অবশেষে একটু কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে। দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম।
যাতে কসুরি মেথির গন্ধটা বেশ ঢুকে যায়। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। কেমন লাগলো? রুটির সাথে দারুণ লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইকও করবেন। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।